সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য, আল্লাহ পাকের এক বিশাল আমানত। যখন সন্তান একটু বড় হয় কিংবা কথা বলা শুরু করে, ঠিক এমন সময় পিতামাতা হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য, সন্তানকে আমরা কি শিখাবো? প্রথম নাম্বার, সন্তান যখন কথা শিখে কিংবা কথা বলা আরম্ভ করে, প্রথমে সন্তানকে আল্লাহ তাআলার জিকির শিখাবো। আল্লাহ আল্লাহ, এই আল্লাহ নামের জিকির সন্তানকে সর্বপ্রথম শিখাবার চেষ্টা করতে হবে। এটা পিতা মাতা হিসাবে আমাদের উপর আল্লাহ পাকের এক বিশাল দায়িত্ব। প্রিয় দিনী ভাই বোনেরা, এই সন্তান ধীরে ধীরে বড় হবে, তাকে আপনি শিখাবেন। যখন কথা বলা শুরু করবে, তাকে আপনি সালাম শিখাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তান আপনাকে সালাম দিবে, আপনি তার জবাব দিবেন। আবার আপনি সন্তানকে সালাম দিবেন, সন্তান আপনার সালামের জবাব। সন্তানকে শিখাবার দায়িত্ব, কর্তব্য কিন্তু আপনার। সন্তানকে ভালো মানুষ হিসাবে যদি গড়ে উঠাতে চান, সর্বপ্রথম পিতা মাতাকেই সন্তানের নাম্বার 1 শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। 3 নাম্বার, সন্তানকে কি শিখাবেন? সন্তানের ডান হাতে ধরা, ডান দিকে চলা, বাম হাতে কি কি জিনিস ধরবে এবং ডান হাতে কি কি জিনিস ধরবে, এই বিষয়গুলো সন্তানকে আপনি শিক্ষা দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকের সন্তান আছে গুরুত্বপূর্ণ কাজে বাম হাত ব্যবহার করছে। যে যে জায়গার মধ্যে ডান হাতে ধরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান, আমার সন্তান ডান হাত ব্যবহারটা না করে বাম হাত ব্যবহার করছে। এজন্য তাকে আমরা ধমক না দেব, আমরা তাকে শুরুতেই শিক্ষা দেব ডান হাতের ফজিলত সম্পর্কে। তাকে আমরা বিভিন্ন রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে গল্প শোনাবো, হাদিস শোনাবো, শিক্ষা দিব। বাম হাতের দিক কি কি ধরবো, এগুলো শিক্ষা দেব। এরপরে আপনার সন্তানকে আপনি কালিমা তাইয়্যিবা শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে একজন মুমিন, একজন মুসলমানের মূল ফাউন্ডেশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা তাইয়্যিবা পড়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা বলছেন ওই লোককে, ওই বান্দা বান্দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন সন্তানকে কালিমা তাইয়্যিবার তালিম দেন, শিক্ষা দান করেন। এরপরে সন্তানকে আপনি শিক্ষা দেন। সন্তান যখন ঘর থেকে বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াটা তাকে শিক্ষা দেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যখন সে ঘর থেকে বের হবে, আল্লাহ পাকের উপর ভরসা করে ঘর থেকে বের হবে, এটা তাকে শিক্ষা দান করুন। এরপর নাম্বার 5, খাবারের আদব তাকে শিখান, কিভাবে খেতে হবে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন দোয়াগুলো পড়তে হবে। খাবার শেষে কোন দোয়া পড়বে, খাবারের শুরুতে কোন দোয়া পড়বে, মাঝে মাঝে কোন দোয়া পড়বে, এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো তাকে শিক্ষা দান করেন। এরপর